ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে খুলনা জেলা প্রশাসন। বিস্তারিত জানাতে খুলনার ভৈরব নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। পলাশ, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি রোববারের মধ্যে রেমাল শক্তিশালী হয়ে আঘাত হানতে পারে, তো এই জন্য খুলনায় কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? তারিক, যেমনটি বলছিলেন যে খুলনা জেলা প্রশাসন কিন্তু এই রেমাল মোকাবেলায় গতকালই একটি প্রস্তুতি সভা করেছিল এবং আজকে সকাল 10:30টাতেও একটি প্রস্তুতি সভা করেছে। সেখানে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে খুলনার 604টি আশ্রয় কেন্দ্র এবং 3টি মুজিব কেলা রয়েছে, সেগুলো ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। এবং আবহাওয়া কর্মকর্তা, আমি একটু আগেও কথা বলছিলাম খুলনার যে আবহাওয়া কর্মকর্তা আমিরুল আজাদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল দুপুর নাগাদ যে রেমালের যে অগ্রভাগের যে প্রভাব, সেটি কিন্তু কালকে সকাল থেকে হয়তো হালকা গুড়ি বৃষ্টি হতে পারে এবং দুপুর নাগাদ মুষলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সেটা কিন্তু দুপুর নাগাদ হবে। যে কারণে আজকে রাত্রেই কিন্তু তারা বলছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেওয়ার জন্য। তবে কালকে সকাল থেকেই আশ্রয় কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসন, খুলনার যে 9টি উপজেলা রয়েছে তাদের সেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং দুর্যোগ প্রস্তুতি যে সিপিপি তাদের পক্ষ থেকে কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে সেখানে কিন্তু অবস্থান নিতে বলা হবে, এমনটি আমাদেরকে আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন। এবং কালকে সন্ধ্যা নাগাদ হয়তো খুলনা জেলা অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। এখনো পর্যন্ত যেহেতু আমাদের কাছে 7 নম্বর যে বুলেটিন, সেই বুলেটিনে যেটা বলা হয়েছে যে দুপুর 12টা নাগাদ যে মোংলা বন্দর থেকে 475 কিলোমিটার দূরে ছিল, পরবর্তী যে বুলেটিন সন্ধ্যা 6টার পরে সেটা এখনো আমাদের হাতে পৌঁছায়নি। মোটামুটি সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে রেমালের পূর্ব প্রস্তুতি সম্পর্কে সর্বশেষ তথ্য।